আর আজ ময়ূখ রঞ্জন ঘোষ একটা নতুন শব্দ আপনাদের শেখাবে। আসলে নতুন শব্দ নয়, শব্দটা পুরনো, কিন্তু নতুনভাবে সেই শব্দটার সাথে আপনাদের পরিচিত করাবে। এই শব্দটার হিন্দি হলো আতঙ্ক। আতঙ্ক, ঘবরাহাট বলে অনেকে। এই শব্দটার ইংরেজি হলো প্যানিক, আর এই শব্দটার বাংলা হলো আতঙ্ক। যে আতঙ্কে এই মুহূর্তে প্যানিক অ্যাটাক হচ্ছে তৃণমূল কংগ্রেসের। প্যানিক 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 প্যানিক, এখানে প্যানিক, ওখানে প্যানিক, রাজভবনে প্যানিক, লোকভবনে প্যানিক, তামিলনাড়ুতে প্যানিক, দিল্লিতে প্যানিক, ধর্মতলায় প্যানিক, এসআইআর এর নাম শুনলে প্যানিক, শুধু প্যানিক হচ্ছে। আর প্যানিকে তৃণমূল কংগ্রেস যেটা করছে সেটা হলো আরো একের পর এক ভুল করে যাওয়া। তৃণমূল কংগ্রেস ভাবছে ধমকিয়ে চমকিয়ে তৃণমূল এই নির্বাচনটাকে স্থগিত করে দিতে পারবে, বা এসআইআর পদ্ধতিটাকে স্থগিত করে দিতে পারবে। কিংবা এখনো তৃণমূল কংগ্রেস এই রাত 8টায় হয়তো ভাবছে যে এসআইআরটাকে না করিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনটা করিয়ে দিতে পারবে। ভুল ভাবছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস যে ভুল ভাবছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সম্ভবত কোনো সর্বনাশ, ভয়ঙ্কর কোনো রাজনৈতিক সর্বনাশ যে ঘনিয়ে আসছে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন, এবং টের পাচ্ছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের উত্থান যে ধর্ণা দিয়ে শুরু হয়েছিল, সম্ভবত এক অদ্ভুত কালের নিয়মের পরিণতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের পতনটাও ধর্ণা দিয়ে হয়তো শেষ হবে।